নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্যের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ অত্যন্ত সুস্বাদু মটর ডালের মুইঠা রেসিপি। বানানো ভীষণই সহজ, যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে অপূর্ব লাগে, গরম ভাত অথবা রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগবে। কিভাবে বানাবো এই মটর ডালের মুইঠা দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। মুইঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাল খুব ভালো করে ভিজে গেছে। দেখুন, আমি একটা নখ দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম, ডাল সুন্দর ভিজে গেছে। এবারে এই ছাঁকনিতে ডালের জলটা খুব ভালো মতো ঝরিয়ে নেব। এমনি যদি ছেঁকে নিয়ে আমি ডালটা বাটি তাহলে কিন্তু ডালের মধ্যে জল থেকে যাবে। ডালের মধ্যে যেন একটুও জল না থাকে, সেই জন্য এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ডালের জল পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। এবারে ডালটা বেটে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সমস্ত ডালটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও ডালটা বেটে নিতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, 2টো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। এবারে ডালটা শুকনো শুকনো করে বেটে নেব। ডাল কিন্তু এইরকম শুকনো করে বেটে নিতে হবে। এই রেসিপির জন্য ডাল কোনো রকম জল ছাড়া শুকনো শুকনো করে বেটে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে এই বেটে নেওয়া ডালের মিশ্রণ থেকে এইভাবে মুইঠার শেপ দিয়ে নিচ্ছি। মুঠো মুঠো করে তৈরি করা হয়, তার জন্য এর নাম মুইঠা। মুইঠাগুলো আমি একটু বড় বড় করে বানাচ্ছি, পরে কেটে এগুলো ছোট করে নেব। সবগুলো মুইঠা আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে বেশ খানিকটা জল আমি ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে আছে। এবারে একটা একটা করে ডালের মুইঠাগুলো জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। জলটা যদি অল্প গরম থাকে আর গ্যাসের ফ্লেম যদি লোতে থাকে, তাহলে কিন্তু মুইঠাগুলো জলের মধ্যে দেওয়ার সাথে সাথে ভেঙে জলের সাথে মিশে যাবে। প্রথমে জলটা একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে একদম ফুটন্ত গরম জলের মধ্যে মুইঠাগুলো দিতে হবে, তাহলে মুইঠাগুলো একদমই ভেঙে যাবে না। মিনিট 2-3 হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে জলের থেকে মুইঠাগুলো তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে মুইঠাগুলো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে নরম থাকলে কিন্তু একদম টেনশন করবেন না, ঠান্ডা হলে ভালোই শক্ত হয়ে যাবে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি। যেহেতু এটা পুরোনো দিনের রান্না, তাই অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে মুইঠাগুলো ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না, জাস্ট 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে মুইঠাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না। যখন দেখা যাবে তেলের মধ্যে মুইঠাগুলো সেট হয়ে গেছে, তখন উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া মুইঠাগুলো কড়াই থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মুইঠাগুলো একইভাবে ভেজে কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের ডুম করে কেটে নেওয়া আলু। আলু একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হতে হতে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে অল্প জল দিয়ে মশলাগুলো গুলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে রান্নাটা করলে ঠিক বাটা মশলার মতো স্বাদ হবে। ততক্ষণে আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, হাফ চা চামচ সাদা জিরে, দুটো তেজপাতা আর 1/4 চা চামচ হিং ফোড়ন। এবারে লো ফ্লেমে সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ডুম করে কেটে নেওয়া টমেটো। টমেটো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা। এবারে মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে চিনি লবণ দিয়ে আলু মশলার সাথে আরো মিনিট 2-3 ভালো মতো কষিয়ে নেব। আলু মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তাতে ঝোলটা ভালো মতো ফুটে উঠবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম। ঝোল ভালো মতো ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো। ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আমাদের মটর ডালের মুইঠা প্রায় তৈরি হয়ে গেছে। দেখে নিলাম ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল পুরনো দিনের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মটর ডালের মুইঠা। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করে বসে যায়। তারপর পরিবেশন করে দিয়েছি। আপনারা যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন বা নিরামিষ খান তারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই পছন্দ হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।